الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم آمنت بالله وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال لنا رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فلينكح فإنه أغض للبصر وأحسن للفرج ومن لا فليصم فإن الصوم له وجاب رواه النسائي أو كما قال عليه الصلاة والسلام محبت সাথে সকলেই দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার অন্তর্গত ঘোষপুর শান্তিরহাট পূর্ব তারাখো কাসিমারখিল আল আরাফা ইসলামী একতা সংঘ এর উদ্যোগে আয়োজিত উদ্বোধনী এই প্রথম তাফসীরুল কোরআন মাহফিল শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষক
জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন, সহকারী অধ্যাপক, কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ, চট্টগ্রাম, এবং প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ইমাম হোসেন মজুমদার সাহেব, খতিব, পূর্ব তারাখো কাসিমার খিল কেন্দ্রীয় জামে মসজিদ। প্রধান অতিথি হিসেবে আছেন মোহাম্মদ জানে আলম, সফল চেয়ারম্যান ২ নং দাঁতমারা ইউনিয়ন পরিষদ। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে নেক হায়াত দিন। আসেন নাই মনে হয় না? আছেন সম্মানিত উদ্বোধক জনাব হাফেজ মাওলানা মুসলিউদ্দিন সিদ্দিকী সাহেব। প্রধান বক্তা এতক্ষণ যিনি আলোচনা করলেন প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল খালেক রাইয়ান। আলোচনা করেছেন হযরত মাওলানা মামুনুল হক সিদ্দিকী সাহেব। সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ, মঞ্চ উপবিষ্ট হযরত উলামা ইকরাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদের ইমাম সাহেবগণ, মাদ্রাসার উস্তাদগণ, সামনে যারা আছেন কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, তাওহীদি জনতা, ইসলাম প্রিয় জনতা, তরুণ যুবক ভাইরা এবং পর্দার আড়ালের হযরত আয়েশা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের উত্তরসূরি প্রিয় মা এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যিনি কোরআনের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। এই করোনা প্যান্ডামিক সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের জীবন এর উসিলায় চলে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছেন। জন্মসূত্রে আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন, কোরআনুল কারীমের মাহফিলে আল্লাহ তাআলা আসার তৌফিক দিয়েছেন। আমরা খুশি না বেজার? তাহলে আওয়াজ করে সবাই শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক মদিনা মুনাওয়ারায় বর্ষিত হোক। যিনি শেষ নবী, যিনি বিশ্ব নবী। সাহাবা একরামগণ, শুহাদা একরামগণ যুগে যুগে আল্লাহ দ্বীন কায়েমের কাজে, দ্বীন প্রচারের কাজে যারা জানমাল বিনিয়োগ করেছেন, যাদের ত্যাগ কোরবানি দিয়েছিল আমরা ইসলাম পেয়েছি, আল্লাহ তাআলা সকলের জানমালের কোরবানি কবুল করুন। আমিন। হাজিরিন, আপনারা কোরআনুল কারীমের বয়ান শুনতে এসেছেন। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে মর্যাদা সম্পন্ন কিতাব এবং সবচাইতে বেশি জ্ঞানে পরিপূর্ণ কিতাবের নাম কি? সূরা হাশর 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশি'আন মুতাসাদ্দি'আন মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল, নবী যদি আমি এই কোরআন অবতীর্ণ করতাম আলা জাবালিন, কোন পাহাড়ের উপরে, লারাআইতাহু, তবে তুমি দেখতে, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, সে পাহাড় আল্লাহর ভয়ে দীর্ণ বিদীর্ণ হচ্ছে, আল্লাহর ভয়ে বিনীত ভাবে সে কেঁপে উঠেছে, যদি পাহাড়ের উপরে আমি কোরআন নাযিল করতাম। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকাল আমসাল, এই যে পাহাড়ের উদাহরণ দিলাম, কোরআন যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় আল্লাহর ভয়ে দীর্ণ বিদীর্ণ হতো, আল্লাহর ভয়ে কেঁপে উঠত। ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস, এই পাহাড়ের উদাহরণ আমি আল্লাহ মানুষের জন্য বয়ান করতেছি, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, মানুষ যেন আল্লাহর কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে।
যে কোরআন কেমন কিতাব, তার ইলমের গভীরতা কতটুকু, তার মর্যাদা কতখানি, এ বিষয়ে যেন মানুষ চিন্তা ভাবনা করে। এই জন্য আমি আল্লাহ পাহাড়ের উদাহরণ দিয়েছি, যে পাহাড়ের মধ্যে যদি কোরআন নাজিল করতাম, পাহাড় কার ভয়ে কাঁপত? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা আনআমের 115 নম্বর আয়াতে বলেছেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। সত্য, ন্যায়, নীতি, ইনসাফ দিয়ে আল্লাহর কোরআনকে আল্লাহ পুরা করে দিয়েছেন। এ কোরআনে যা আছে সব সত্য, ইনসাফপূর্ণ, ন্যায় নীতি সব কোথায় আছে? লা মুবাদদিলা লিকালিমাতিহি, আল্লাহর কালিমার কোনো পরিবর্তন নাই। মানে কিয়ামত পর্যন্ত কোরআন পৃথিবীতে থাকবে। কোরআন আল্লাহর কালিমা, আল্লাহর কালাম। কিয়ামত পর্যন্ত কোরআনের এই সিফাত, কোরআনের এই গুণের মধ্যে কোনো পরিবর্তন নাই। ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ সব শুনেন এবং সব জানেন। এই কথা বলার পরে তোমরা কি করো, কি বলো, সব শুনেন। আর তোমাদের সব কর্মের খবর আল্লাহর কাছে আছে না নাই? কোরআন ন্যায় নীতিতে পরিপূর্ণ কিতাব, ইনসাফে পরিপূর্ণ কিতাব। কোরআনের মধ্যে যা আছে সব সত্য। এই কথা বলার পরে তোমরা কি কোরআনের আইন গ্রহণ করো নাকি না করো? কোরআনের সাথে তোমাদের ব্যবহার কি, এই ব্যাপারে আল্লাহ জানে কি জানে না? বুঝে কি বুঝে না? সব খবর আল্লাহর কাছে আছে না নাই? সূরা ইউনূস 37 নম্বর আয়াত। কোরআন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা হাদাল কুরআনু আইয়ুফতারা মিন দুনিল্লাহ। এটা এমন কোরআন, যে কোরআন আল্লাহ ছাড়া কারো পক্ষে রচনা করা সম্ভব নয়। সুবহানাল্লাহ নাই? বাড়ি গিয়ে নি সুবহানাল্লাহ কইবে। এই কোরআন আল্লাহ ছাড়া কারো পক্ষে রচনা করা সম্ভব নয়। কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত জ্ঞানীর জন্ম হবে, যত ঐতিহাসিক জন্ম নেবে, যত বিজ্ঞানীর জন্ম হবে, যত লেখকের জন্ম হবে, কবির জন্ম হবে, দুনিয়া কাঁপানো কবিতা তারা রচনা করতে পারবে। গায়কেরা পৃথিবীকে কাঁপিয়ে তোলার মতো গান গাইতে পারবে। যারা সুর করে তারা উন্নত মানের সুর করতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, সব জ্ঞানী যদি এক জায়গায় হয়, একমাত্র আল্লাহ ছাড়া কারো পক্ষে আর কোরআন রচনা করা সম্ভব হবে না। লিল্লাহি তাকবীর। কোরআনের কালাম কার রচনা? ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর পূর্বে পৃথিবীতে যত কিতাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এ কোরআন সব কিতাবের সত্যতা স্বীকার করে, যে সব কিতাব আল্লাহর কিতাব। আর এই কোরআন হলো সকল আসমানি কিতাবের সারাংশ। আর এই কোরআনের মধ্যে মানুষের জন্য যা দরকার সব বিস্তারিত রূপে এখানে বলা আছে। তাফসীলাল কিতাব লা রাইবা ফীহি, এতে কোনো সন্দেহ নাই। ব্যাখ্যার মধ্যে সন্দেহ নাই, বিশ্লেষণের মধ্যে সন্দেহ নাই। আর এ ব্যাপারেও কোনো সন্দেহ নাই যে লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। কোরআন যে জগৎ সমূহের প্রতিপালক
আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ। আপনারা শুনতেছেন কোরআন। প্রিয় ভাইয়েরা আমার, সূরা আম্বিয়া কোরআন সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা মানুষকে লক্ষ্য করে বলেছেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা অবতীর্ণ করেছি একখানা কিতাব তোমাদের জন্য। এই কিতাবে আছে তোমাদের আলোচনা। তোমাদের মানে কি? পুরো মানব জাতির আলোচনা। পুরো মানব জাতির আলোচনা কোথায় আছে? মানুষের সাথে সম্পৃক্ত যত কাজ, সব কাজের বিশদ বর্ণনা আছে কোথায়? ফীহি যিকরুকুম, কোরআনের মধ্যে তোমাদের আলোচনা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমরা কি করবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক পর্যায়ে তোমরা কিভাবে কি করবে, কিভাবে সমাজ চালাবে, কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে অর্থনীতি চালাবে, কিভাবে বিচার বিভাগ চালাবে, কিভাবে শিক্ষা ব্যবস্থা চালাবে, কিভাবে তোমরা সম্পত্তি বন্টন করবে, কিভাবে মা বাবার হক আদায় করবে, সন্তানের হক আদায় করবে, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত যত বিষয় সব কোথায় আছে? জোরে বলেন। ফীহি যিকরুকুম, আল্লাহ বলছেন এই কোরআনে আছে তোমাদের আলোচনা। আফালা তা'কিলুন, আমার বান্দারা তোমরা বুঝি কোরআনটা চিন্তা ফিকির করলে না? কারি সাহেব পাবেন এত সুন্দর করে কোরআন পড়ে, শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, কিন্তু আল্লাহর কোরআনের যে দাবি, আল্লাহর কোরআনের যে আইন কানুন, এই ব্যাপারে একটা ভূমিকাও রাখে না এমন কারিও আছে না? না, খালি তেলাওয়াত করে বাস। তেলাওয়াত অবশ্যই করতে হবে, তেলাওয়াত গুরুত্বহীন না, কিন্তু কোরআনকে শুধু তেলাওয়াতের জন্য এসেছে? শুধু হেফজ প্রতিযোগিতায় গিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে সার্টিফিকেট কামানোর জন্য কি কোরআন এসেছে? হ্যাঁ, এগুলি করলে কোরআন জানার আগ্রহ, বুঝার আগ্রহ বাড়ে, কিন্তু শুধু কোরআন মুখস্থ করা, কোরআনের যে দাবি, কোরআন যে জন্য এসেছে সেই কাজ না করে শুধু কোরআন মুখস্থ করলে কোরআনের হক আদায় হবে? একটু ছোট্ট করে বলি, কোরআনুল কারীমে আছে আকিমুস সালাহ ওয়া আতুস যাকাত। এখন সুর করে আমি পড়তেছি, একেবারে 4 আলিফ পরিমাণটাই না, সবাই শুনে বলতেছে হুজুর মজা করে পড়তেছে, কিন্তু আকিমুস সালাহ বলতে যেটা বোঝানো হয়েছে সেটা উনি করে না, কিন্তু সুন্দর করে পড়ে। তাহলে এই পড়ার মধ্যে কোনো লাভ আছে? কারণ আকিমুস সালাহ কোনো কবিতা না যে এটা শুধু পড়লেই চলবে। কবিতাও তো মানুষ না বুঝে পড়ে না। আকিমুস সালাহ এখানে একটা আদেশ করা হয়েছে, সেটা বাস্তবে পরিণত করলেই সুন্দর করে তেলাওয়াতের হক আদায় হবে। তেলাওয়াত হলো আমলের জন্য। এইভাবে আল্লাহ কোরআনে অনেক বিধান বলেছেন, অনেক হুকুমের কথা বলেছেন, আহকামের কথা বলেছেন, আদেশ আছে, নিষেধ আছে, হালাল আছে, হারাম আছে, ইতিহাস আছে, সাহিত্য আছে কোরআনে। আমার বন্ধু, কোরআনে বিচারের কথা আছে, শিক্ষা ব্যবস্থার কথা আছে, রাজনীতির কথা মনে হয় নাই? এই জায়গায় আসলে দেখবেন যে বহু হুজুর বাইকমাসের মতো, বাইকমাস সিরিজ লা ইলাহা ইল্লাল্লাহ সামিলের মধ্যে হুজুর নাই, করে না কোনো শ্বাস, মারে না কোনো উল্টাস, নেই কোনো উৎপাত, খাই হুজুরে দুধ ভাত। অথচ কোরআন এটা আছে না নাই? সবচাইতে বড় রাজা কে? যদি রাজার নীতি রাজনীতি হয়, তাহলে আল্লাহর নীতি হলো সবচাইতে সেরা রাজনীতি। আল্লাহর নীতি কোথায় আছে? যদি নীতির রাজা রাজনীতি হয়, তাহলে কোরআনের নীতি হলো সেরা নীতি। হাঁসের রাজা যদি রাজহাঁস হয়, রানীর রাজা যদি রাজরানী হয়, দেশের প্রধান শহর যদি রাজধানী হয়, সবচাইতে বড় প্রশস্ত রাস্তা যদি রাজপথ হয়, সবচাইতে বড় হাট যদি রাজহাঁস হয়,
তাহলে সবচাইতে সেরা উন্নত আইন যে কিতাবে আছে সেটাও তো রাজনীতি, সবচাইতে সেরা নীতি যে কিতাবে আছে সেটাও তো কি রাজনীতি। তো সবচাইতে সেরা নীতি কোথায় আছে? এখন লোকেরা কয় হুজুর ধর্মের কথা বলেন, কোরআনের কথা বলেন, কিন্তু রাজনীতির কথা বলি, এটি কেমন কথা হইল? যে হুজুর 20 টাকার কথা কন কিন্তু 20 টাকার কথা কইেন না। আপনি ধর্মের কথা বলবেন, কোরআনের কথা বলবেন, কিন্তু রাজনীতির কথা কি বলবেন না। এই কথাটা কখনো ঠিক, সব আছে কোরআনে। ফিহি যিকরুকুম, তোমাদের আলোচনা, তোমাদের মানে মানুষের, মানুষ বানাইছে কে? মানুষের জন্য জীবন বিধান নাজিল করেছে কে? প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়ার আইন অমান্য করলে মামলা হয়, রাষ্ট্রের সংবিধান অমান্য করলে রাষ্ট্রদ্রোহিতার মামলাও হয় না। কেন কথা কন না? হয় কি হয় না? রাষ্ট্র অমান্য করলে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়। কোন বিচারকের কথা অমান্য করলে কোর্ট অবমাননার মামলা হয়। যদি এসব বিধিবিধান অমান্য করলে মামলা হয়, তাহলে আল্লাহর কোরআনের আইন যারা অমান্য করে, কোরআন অবমাননার মামলাও কিয়ামতে তাদের বিরুদ্ধে হবে কি হবে না? যারা কোরআনের মামলার আসামি হবে তাদের আর জামিন, দোজখে যাওয়ার জন্য মামলা একটাই যথেষ্ট। সেই মামলা হলো কিসের মামলা? আজকে কোরআন মামলা দিতে পারে না, কাগজে লিপিবদ্ধ কিতাব, কিন্তু একদিন কোরআন কথা বলবে, মামলাও দেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কিয়ামতের দিন কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে, কারো পক্ষে অথবা কারো বিপক্ষে। কোরআন নাজিল হয়েছিল রমজান মাসে না জানুয়ারি মাসে? রমজান মাসে না বৈশাখ মাসে? বৈশাখের ফজিলত বেশি না রমজানের ফজিলত বেশি? বৈশাখ জ্যৈষ্ঠ কোনো কারণে যদি হিসাব ভুলে যান কোনো গুনাহ হবে না। জানুয়ারি ফেব্রুয়ারির হিসাব না রাখলেও কোনো পাপ হবে না। রাখাটা দরকার, জাগতিক কারণে, দেশীয় কারণে বৈশাখের হিসাব রাখা দরকার। কিন্তু মুহররম, সফর, চান্দ্র মাসের হিসাব রাখা ফরজে কিফায়া, এটা ফরজ। কেউ যদি হিসাব না রাখে, মধ্যখানে যদি রোজার মাস চলে যায়, হজের মাস চলে যায়, কেউ রোজা রাখলো না হিসাব না রাখার কারণে, তাহলে সবাইকে কিন্তু ফরজ লঙ্ঘনের অপরাধী হওয়া লাগবে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাওমু ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ, কিয়ামতের দিন কোরআন এবং রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে। কোরআনও সুপারিশ করবে, রোজাও সুপারিশ করবে। এবার বলেন, যদি কথা বলতে না পারে তো সুপারিশ কেমনে করবে? রোজা কথা বলবে, আজকে রোজা কথা বলে না, কিন্তু কিয়ামতের দিন কথা বলবে। কি বলবে সেটাও আছে। রোজা বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা প্রচন্ড গরম, লম্বা দিনে আমি সিয়ামকে সাধনা করেছে, বুকে তৃষ্ণা ছিল মালিক, পেটে ক্ষুধা ছিল, তারপরও খায় নাই, পানাহার করে নাই। কোরআন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা সারাদিন আমি কোরআন অধ্যয়ন করেছে, কিয়ামুল লাইলে কোরআন তেলাওয়াত করেছে, তারাবিতে খতম করেছে, পড়েছে, কোরআন প্রতিষ্ঠার কাজ করেছে, কোরআন সমাজে ছড়িয়ে পড়ুক দাওয়াতের কাজ করেছে, কোরআনের তালিমের কাজ করেছে, ইকামাতে দ্বীনের কাজ করেছে। আল্লাহ তাআলা তখন কোরআন এবং রোজার সুপারিশ কবুল করে আল্লাহর বান্দারে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ভূমিকাটা দেওয়ার পরে এখন আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমরা কি কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা কিয়ামতের দিন কি কোরআনের মামলার আসামি হতে চাই? যদি আসামি হতে না চাই, তাহলে দুনিয়াতে আমাদেরকে কোরআনের পক্ষে থাকা লাগবে। মৃত্যু পর্যন্ত আমাদের জান মাল, আমাদের হায়াত, আমাদের মরণ
নামাজ, কোরবানি সব কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুতরাং মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআনকে আমরা বুকে আঁকড়ে রাখবো। কোরআনের আদর্শ, কোরআনের চিন্তা চেতনা, কোরআনের বিধিবিধান জীবনের সকল ক্ষেত্রে মেনে চলার জন্য কাজ করব। কিয়ামতের দিন যেন কোরআন আমাদের পক্ষে সুপারিশ করে। কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে ভূমিকা রাখতে চায়? এবার হাত না মানে একটু মাঝে মধ্যে একটু স্লোগানের দরকার আছে না নাই? তরকারিতে লবণ যেমন, মাহফিলে স্লোগান তেমন। আবার লবণ বেশি হইলে কিন্তু অসুবিধা। লবণ বেশি হইলে কি যে রে তরকারি লবণের না হইলে কিন্তু তরকারির মজা নাই, এই চিন্তা করে তরকারিতে লবণ দিয়ে দিছে আধা কেজি, বাস খাওয়া যায় বইটা। এই জন্য মাঝে মধ্যে স্লোগান লাগবে, কিন্তু আবার বেশি না। আর স্লোগান হবে আদর্শিক স্লোগান, ঠিক আছে? আদর্শিক স্লোগানে দিয়েছে যুবক, আল্লাহ তার কণ্ঠে বরকত দান করুন। দেখবেন মানুষ ফুটবল খেলা দেখতে গেলে খেলা জমায় না, আরে জমাইয়ে ফেলায় তো ফুটবলের মুড়িদেরা। যারা ফুটবলের মুড়ি তারা খেলার মধ্যে গেলে আগেই তো শরীর হিট হইয়া থাকে, গোল দেওয়ার আগে লাফানো শুরু করে। গোল কি এর গোল? বল চলে গেছে আকাশের দিকে। তো এইসব আনন্দ ফুর্তির মধ্যে কোনো নেক নাই। কোরআনের মাহফিলকে ওই রকম জাগিয়ে রাখা লাগবে যাতে মানুষের অন্তরে কোরআনের কথাগুলি পৌঁছে যায়। জীবনের সবসাথে বড় আওয়াজ দিবেন এখন, রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আমি আস্তে বলবো, আপনারা জোরে বলবেন, ঠিক আছে তো? লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। এই যতক্ষণ আমার বয়ান চলে ততক্ষণ সব গরম থাকা লাগবে, ঠিক আছে? যেহেতু এখন ফাঁপের বাজার গরম, জুলুমের বাজার গরম, অন্যায় অবিচারের বাজারও কি, তাহলে ওয়াজের বাজার ঠান্ডা হইয়া লাভ কি? ওয়াজও এখন ডাইরেক্ট চলা দরকার, ঠিক আছে তো? রেডি? আমি আজকে কোরআনুল কারীম সূরা আন-নূর থেকে পড়েছি 32 নম্বর আয়াতে কারিমা। আজকে আলোচনার বিষয় হলো বিবাহ, ইসলামের আলোকে বিবাহ, ফজিলত, গুরুত্ব। আপনারা কইতে পারেন, হ্যাঁ হুজুর নামাজের ওয়াজ করবো, রোজার ওয়াজ করবো, কবরের ওয়াজ করবো, হাটের ওয়াজ করবো, ফুলসেরাতের ওয়াজ করবো, আমরা কিছুক্ষণ কান্নাকাটি করবো, হুজুর বিয়ে দিয়ে শুরু করছে। টেনশনের কোনো কারণ নেই। যারা বিয়ে করে ফেলছেন তারা ভাবতেছেন এই ওয়াজ আমাদের কোনো দরকার নাই, অসুবিধা নেই, বিয়ে আরো করার সুযোগ। শুনেন, বিবাহটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ওয়াজগুলো সাধারণত কম হয়, খুব একটা বেশি। মুসলমানের বিয়ে শাদী নষ্ট হয়ে যাচ্ছে, বিয়ের কালচার নষ্ট হয়ে যাচ্ছে। মুসলমানের মধ্যে এখন সমকামিতা দেখা দিচ্ছে। আহা, সমকামিতা, পুরুষে পুরুষে বিয়া, মহিলায় মহিলায় বিয়া। আজকে আমি অনলাইনে একটা ভিডিও দেখছি, গাইবান্ধার এক মেয়ে আর সিলেটের এক মেয়ে, দোনোটা ফুটবল খেলে। আল্লাহ তাআলা মেয়েদেরকে ফুটবল খেলার জন্য বানাইছে, কেমন? এই কোরআনের মধ্যে আছে যে মেয়েরা যদি ফুটবল খেলে আর যদি মেডেল নিয়ে আসতে পারে তাহলে পরকালে তাদের জন্য বিশাল পুরস্কার। যারা ফুটবল খেলবে তারা হযরতে ফাতেমার সাথে জান্নাতে যাবে, কেমন? এগুলো কইলেই কইবে যে আমরা নারী বিরোধী। আশ্চর্য কথা, আপনি যদি একটা ধর্ম স্বীকার করেন তাহলে ধর্ম নারীদের ব্যাপারে যা বলেছে সেটাকে আপনি মানবেন না? যাই হোক, ওরা ফুটবল খেলা শিখেছে, ওরা ফুটবল খেলতে খেলতে মেয়ে মেয়ে প্রেম হয়ে গেছে। এখন একটা আরেকটারে বিয়ে করবে। আমি একটু আগে ভিডিওটা দেখেছি আপনাদের এইখানে এসে শুয়ে শুয়ে, হায় হায় কি অবস্থা। এখন মেয়ের মা সিলেট থেকে আসছে, মেয়ে চলে গেছে গাইবান্ধা ওর প্রেমে। মেয়ের মা এটা যখন জানছে কি মেয়ে আবার মেয়ের বিয়ে করবো কেমন, আর কইরা লাভ হইব কি? এখন মেয়ের মা ওরে আনতে গেছে গাইবান্ধা, কোনোভাবেই সে আসবে না। শেষ পর্যন্ত এলাকার সহযোগিতা তারা আনতে গেছে, সে আসবে না, আত্মহত্যা করবে। তারা ইনজেকশন দিচ্ছে, যে ইনজেকশনে দেখি ঘুম আসে কিনা। তো ঘুম আসলে ঘুমের মধ্যে নিয়ে যাবে, কিন্তু ইনজেকশন, তার মহব্বতের প্রভাব এত বেশি, ইনজেকশন ওখানে ফেল।
ইঞ্জেকশনে কোনো কাজ, শেষ পর্যন্ত তারে বাসে উঠে দিয়েছে, সে গলায় জড়ে দিয়ে ফাঁসি দিয়ে মরতে গেছে। আর আরেকটা যেটা জোড়া, এটা আটকাটে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই হলো সমকামিতার অবস্থা। আমরা কিন্তু অনেক খবরই রাখি না। আমরা উপরে দেখতেছি সবকিছু ভালো আছে, কিন্তু ভিতরে ভিতরে সব অধপতন। আমাদের কৃষ্টি কালচার, ইসলাম আমাদেরকে যা দিয়েছে আমরা সব ধ্বংস করে ফেলতেছি। ফলে আমাদের সমাজ পরিবার কোথাও এখন আর শান্তি নেই। তো আজকে আমি যেহেতু বিষয়ভিত্তিক কথা বলি, আর যেদিন যে বিষয়টা নিয়ে আমি কথা বলি, চেষ্টা করি আমার অল্প এলেম, আপনারা অনেক জ্ঞানী গুণী এখানে বসা আছেন যারা আমাকেও পড়াইতে পারেন, মাদ্রাসার বড় বড় ওস্তাদ, বড় বড় আলেমরা। আপনারা দোয়া করেন যে এই মানুষগুলি যারা এসেছেন, কয়েক হাজার মানুষ এখানে, আল্লাহ তাআলা যেন সবার জন্য ফায়দামান, উপকারী হয় এমন কিছু কথা যেন আল্লাহ বলার তৌফিক দান করেন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিবাহকে আরবিতে বলে নেকাহ। আরবিতে বলে কি? নেকাহ। নেকাহ শব্দের বাংলা প্রতিশব্দ হলো বিয়ে, শাদী, বন্ধন, মিলন। আধুনিক অর্থ চুক্তি করা, সংযুক্ত করা। মানব বংশ বৃদ্ধি বিবাহের লক্ষ্য। আপনাকে যদি কেউ প্রশ্ন করে বিবাহের উদ্দেশ্য কি, আপনি বললেন মানব বংশ বৃদ্ধি করা। মানে মানুষের জন্ম দ্বারা দুনিয়াতে ঠিক রাখার জন্য কি দরকার? বিবাহ দরকার। আচ্ছা, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, তিনি আদি পিতা, তিনি বিয়ে করছেনই। কথা কথা কারে বিয়ে করছে? হাওয়া, আম্মাজান হাওয়া। আলহামদুলিল্লাহ। বিয়ে কি আপনাদের এই কাসিমার খিলে হয়েছে না জান্নাতে হয়েছে? বিয়ের ব্যবস্থা করছে কে? তাহলে যখন থেকে মানুষ আছে তখন থেকে বিয়েও আছে। আচ্ছা, আদম আলাইহিস সালামকে হাওয়া আলাইহিস সালামের সাথে ভালোবাসা আগে করছে না বিয়ে আগে করছে? কথা বলতে হবে কিন্তু। আদম আলাইহিস সালাম কি ভালোবাসা আগে করছে না বিয়ে আগে করছে? এখন আমাদের সমাজে এক শ্রেণী এখন ভালোবাসা আগে চালু করছে, কয় বিয়ে পরে। আমাদের নাটক, সিনেমা, ইন্ডিয়ান সিরিয়াল যা আমরা এই দেশে আনছি, সব আমাদেরকে বিয়ে ছাড়া ভালোবাসা শিখিয়ে দিয়েছে। মানে আগে কি করো? ভালোবাসা করো, পরে কি করবে? বিয়ে করবে। করলে করবে, না করলে নাই, কিন্তু ভালোবাসা করো। আচ্ছা, গরু ছাগলের মধ্যে ভালোবাসা আছে নাকি নাই? মুরগি মোরগের ভালোবাসে না? বাসে, কিন্তু এদের বিয়ে শাদী আছে? কোন মোরগের বিয়ে হুজুরে পড়াইছিলি? কোন ফাটার বিয়ে পড়ানোর জন্য মসজিদের খতিবের নিছিলি? তাহলে গরু ছাগলের বংশ বিস্তার আছে, হাইওয়ান জানোয়ারের বংশ আছে, কিন্তু বিয়ে, তারা বিয়ে ছাড়া সন্তান জন্ম দিলে পাপ হবে না, এটা তাদের শরীয়ত। গরু ছাগলের শরীয়ত হলো গরু ছাগল বিবাহ ছাড়া যদি সন্তান জন্ম দেয় তাদের কোনো পাপ হবে না। এই গরুটা হালাল গরু আর এটা হারাম গরু, এরকম আসেনি যে হুজুর এটা বিয়ে ছাড়া জন্ম দিছে, এটা হলো হারামজাদা। নাউজুবিল্লাহ। গরু ছাগলের বিয়ে লাগে না। কিন্তু আমার ভাইয়ারা বাবারা, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আম্মাজান হাওয়াকে যখন দেখলেন সৃষ্টির প্রক্রিয়াটা কি রকম, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। মুসলমানের বিবাহ যখন পড়ানো হয়, আলেমরা যখন বিবাহের খুতবা পড়েন, সূরা আন-নিসা প্রথম আয়াতটা কিন্তু পড়েন, যেখানে আমাদের আব্বা আদম আলাইহিস সালামের বংশধারার কথা বলা আছে। হে দুনিয়ার মানুষ, ভালো করে শুনুন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন মা বাপ ছাড়া, আম্মাজান হাওয়াকে ছাড়াইছে, বানাইছে মা ছাড়া। তারও মা নাই, তারও বাবা নাই, আদমের ভিতর থেকে বানাইছে। হাওয়া শব্দটি হাইয়ুন থেকে এসেছে। হাইয়ুন মানে জীবিত। জীবিত আদম আলাইহিস সালামের উপকরণ থেকে আল্লাহ তাআলা আম্মাজান হাওয়াকে বানাইয়া নাম রাখছে হাওয়া। হাওয়া মানে বাতাস না, হাওয়া মানে জীবিত। জমিনের উপরিভাগের মাটি আদমকে বানাইছে।
এখন আদম আলাইহিস সালাম কয় আল্লাহ এটা আবার কোন মখলুক? উনি জান্নাতের মধ্যে ওনারা তো আর আগে দেখে নাই, গঠন দেখলে মনে হয় মানুষের মতো, কিন্তু বডি স্ট্রাকচার পুরুষের থেকে কিছু আলাদা। তখন আল্লাহ বলছে তোমার থেকে তোমার জোড়া বানাইছি। আমাদের আম্মা হাওয়ার সৃষ্টি জান্নাতের ভিতরে, সুবহানাল্লাহ বলবেন না? আদম আলাইহিস সালাম রে জান্নাতের ভিতরে বানায় নাই, বাইরে বানাইয়া ভিতরে ঢুকাইছে। আর মায়ের জাতির সৃষ্টি হয়েছে জান্নাতের ভিতরে। মহিলা বলে, মহিলা আসছে মহল থেকে। মহল কি রাস্তায় থাকে না ভিতরে থাকে? মহিলা মানেই হলো যেটা পর্দার মধ্যে থাকে, মহল। গুরুত্বপূর্ণ জায়গায় হেফাজত হয়, ভালোভাবে সংরক্ষণ করা হয় মহিলা। আল্লাহ বলে আদম তোমার ভিতরের থেকে তোমার জোড়া সৃষ্টি করেছি, সে তোমার জন্য, তুমি তার জন্য। তোমরা একজন আরেকজনকে দেখে প্রশান্তি করবে, আনন্দ করবে। কুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। সে তোমাদের পোশাক, সে তোমার পোশাক, তুমি তার পোশাক, তোমরা দুইজন আনন্দ করবে। জনের উসিলায় আমি আল্লাহ জমিনে একটা মানুষের বাগান সাজাবো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। প্রথম বিবাহ দেখেন আদম আলাইহিস সালাম। মাশাআল্লাহ, ঘটনা তো ভালোই। সৃষ্টিগতভাবেই আল্লাহ নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ সৃষ্টি করেছেন। কে করেছেন? এগুলো বড় ডিগ্রি নিয়ে শিখা লাগে না। কিছু কিছু ডিগ্রি আছে এগুলো সৃষ্টিগতভাবে আল্লাহ দিয়ে দেয়। কথা বলেন না? এখন যৌন শিক্ষার নামে আমাদেরকে যা শিখানো হইতেছে তাতে হায়া শরম লজ্জা সব শেষ। জেন্ডার ব্যালেন্স, জেন্ডার ব্যালেন্স, লিঙ্গ সমান্তরাল, নারী পুরুষ সব সমান করো। এবার এখানে যেসব সিলেবাস ঢুকাইছে আর যেগুলি এখন চেষ্টা করা হইতেছে, এদের আসল টার্গেট হলো যেন হায়া শরম লজ্জা সব চলে যায়, দেশটা যেন ফ্রি সেক্স কান্ট্রি হয়ে যায়, সেক্সের ব্যাপারে কোনো বাধা নিষেধ যেন না থাকে। খুব খেয়াল করে। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাহলে আমি তার কাছে যাই। আল্লাহ বলছে যাওয়া যাবে না। আদম আলাইহিস সালাম বললেন কেন যাব না? বলছেন আমারে তার জন্য বানাইছেন, তারে আমার জন্য বানাইছেন। আল্লাহ বলছে আদম যাইতে পারবা, তবে বিবাহ করা লাগবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে পরে যাইবে, আগে কি করো? যুবকের কথা কয় না, আগে কি? হ্যাঁ, বিবাহ। হতে ফালাইয়া বিয়ার কোনো অনুমতি নাই। কিছু কিছু হুজুর এখন বার হইছে পাবলিকের খুশি করার জন্য, তরুণদেরকে খুশি করার জন্য কয় হ ছেলে মেয়ে যদি বালেক বালিকা হয় তাহলে তারা ফালাইয়া বিয়ে করতে পারে। নাউজুবিল্লাহ। মানুষ কি গরু ছাগল নেই ফালাই বিয়ে করবে? বিয়ে কি চুরি? বিয়ে তো একটা সামাজিক অনুষ্ঠান, সেটা ফালাইয়া করবে কেন? যেটা চুরি করে করে এটার মধ্যে গোমর বেজাল আছে না নাই? ফালাইয়া বিয়ে করা বন্ধ। কোন কোর্ট ম্যারেজ কি কথা হবে না, এটা চলবে না। পিতামাতাকে অসম্মান করে, সমাজের নিয়ম লঙ্ঘন করে, শরীয়তের বিধানের অপব্যবহার করে এটা করা যাবে, করবেন না, খবরদার। আদম আলাইহিস সালাম বলে মালিক বিবাহ আবার কি জিনিস? তিনি তো বিয়ের কিছু জানেন না, আল্লাহ তাআলা বিয়ে শিখিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ তাহলে বিয়েটার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ কোন? বিয়ের ঘটক আল্লাহ। বর হলে আদম আলাইহিস সালাম, কনে হইলেন হাওয়া। আর বিবাহ হইতেছে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা বলতেছে আদম বিয়ে করাবো, তবে তুমি মোহরানা দাও। কিও মোহরানা লাগে কি লাগে না? ইজাব কবুল সাক্ষী মোহরানা এগুলো বিয়ের ফরজ। আদম আলাইহিস সালাম মোহরানা সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ তাআলা মোহরানা সম্পর্কে বললেন এখন আদমের কাছে মোহরানা দিবার মতো কোনো টাকা পয়সা কি? আদম আলাইহিস সালাম বারে এলাহি মোহরানার ব্যবস্থা দয়া করে আপনি করে দেন। সুবহানাল্লাহ বলেন। তো ঘটক যখন আল্লাহ, ব্যবস্থা তো আল্লাহরই করা লাগবে, কারণ তারা তো সারা মানব জাতির আদি পিতা আদি মাতা। তাদের মাধ্যমে দুনিয়াতে মানুষের বাগান সাজানো হবে। সুতরাং মানব জাতিকে আল্লাহ তো বিবাহের একটা পদ্ধতি শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলছেন আদম তুমি তোমার সর্বশ্রেষ্ঠ সন্তান আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে 11 বার দুরূদ শরীফ পড়ো।
ওই দুরূদ শরীফ তোমার বিবাহের মহারানা হয়ে যাবে। একটু জোরে কন্যা কা সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম বিয়ে করছে, যে আমাদের নবী বিয়ে করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন, একটা করছে না একাধিক করেছে? সাহাবা একরাম করেছেন, করেছে। তাহলে বোঝা যায় বিবাহটা শুধু জাগতিক কাজ নয়, বিবাহটাও কিন্তু একটা ইবাদত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিবাহের মূল উদ্দেশ্য জন্ম দ্বারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করা, মানুষের জন্মকে বৈধ করা। কোরআন সুন্নাহ অনুযায়ী যদি বিবাহ না করে সন্তান জন্ম দেয়, এই সন্তান কখনো বৈধ সন্তান হয় না, এটারে কয় হারাম সন্তান, অবৈধ সন্তান। মনে রাখবেন, কোরআন হাদিস অনুযায়ী বিবাহ না হইলে যে সন্তান অবৈধ হয়ে যায়, কোরআন হাদিস অনুযায়ী জীবনের যে আইনগুলা হয় না, এই আইনগুলা অবৈধ হয়ে যায়। এই অবৈধ আইন দিয়া মানুষের সমাজে শান্তি আসে না। ঘুমাইতেছেন নি কেন? এখন আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিয়ে করেছেন, তাহলে নবী যেটা করে সেটা সুন্নত না? বিবাহ কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নত, কখনো মুবাহ জায়েজ, কখনো হারাম। বিয়ে করা কারোর জন্য কি? হারাম, পাপ। আমরা চেষ্টা করব কয়েকটা বিষয় পরিষ্কার করতে। আগে আল্লাহর কথাটা শুনেন, আল্লাহ কি কয়? ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ করাইয়া দাও। কে কয়? গার্জিয়ানদেরকে বলতেছে। যারা সমাজের মুরব্বী, যারা সমাজের গার্জিয়ান, তাদেরকে বলতেছে, হে আমার বান্দারা, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ করাইয়া দাও। মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলছেন, তোমাদের দাস দাসীদের মধ্যেও তোমরা বিবাহ করাইয়া দাও যারা সৎকর্ম পরায়ণ। তারা যদি নিঃস্ব হয়, যে বিয়ে করার এখন সামর্থ্য নাই, কিন্তু বিয়ে করার দরকার, কিন্তু সামর্থ্য নাই, আল্লাহ বলছেন যে তারা নিঃস্ব যদি হয়, আল্লাহ তার দয়ার দ্বারায় তাদেরকে সম্পদশালী করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহ হলো মহাজ্ঞানী। তাহলে তোমরা তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিবাহ করায় দাও, এবং তোমাদের দাস দাসীদের মধ্যেও যারা সৎকর্ম পরায়ণ তাদেরকে বিবাহ করায় দাও। তো আল্লাহ নামাজ পড়ার জন্য বলছে, তাই নামাজ ইবাদত। রোজা রাখতে বলছে, রোজা ইবাদত। আল্লাহ বলছে তোমাদের সন্তানাদি বিবাহের উপযুক্ত হলে বিবাহ করাইয়া দাও। তাহলে বিবাহ করাইয়া দেওয়া তাও শরীয়তের মধ্যে ইবাদত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বিবাহটা কি ইবাদত? তে বিয়ের ওয়াজেরও দরকার আছে না নাই? এখন আসেন সূরা নূরের 33 নম্বর আয়াত শুনেন, এখানে বিয়ের আরেক বিধান বলতেছে, ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। যারা বিবাহের সামর্থ্য রাখে না, তারা যেন সংযম অবলম্বন করে, যে পর্যন্ত আল্লাহ নিজের দয়ায় তাদেরকে অভাব মুক্ত করে না দেয়। বিয়ে করার জন্য যৌন শক্তি দরকার আছে, শারীরিক শক্তি আছে, মগর টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, বউ এনে কোথায় রাখবে, ঘর নাই, বিয়ের খরচপত্র করার মতো পয়সাও নাই। সে মনে করতেছে যে এখন আমি বিবাহ করতে সামর্থ্য নয়। আল্লাহ জুলুম করে তারে বলে নাই হাওলাত করে জমি বেশি এখন বিয়ে করো। এরকম মানুষ আছে, দেখবেন দোকানে বাকি করে বিয়ের খরচ করে, 1 বছরে দোকানের সামনে দিয়েও যায় না। ভাই সামনে বিয়া, একটু বাকি বাজার গুলা দেন, এই 1 মাসের মধ্যে সব টাকা পরিশোধ করে দিব। বিয়ে শেষ হয়ে গেছে, এখন আর 1 মাস শেষ না। তাহলে আল্লাহ তাআলা বলছেন সবর করো, যদি সামর্থ্য না আসে সবর করো। এবার আমি যে হাদিস পড়েছি, হাদিসটা একটু ভালো করে শুনেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা যুবকদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহর নবী যুবকদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া মাশারাশ শাবাব,
হে যুবকেরা, হে নৌজওয়ানেরা, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়ানকিহ, তোমাদের মধ্যে যারা বিবাহের যোগ্যতা রাখে, সামর্থ্য রাখে, তারা যেন দেরি না করে, যেন বিবাহ করে ফেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কারণে বিবাহ করবে একটু শুনেন, বিবাহের কারণ কি? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, কেননা বিবাহ মানুষের দৃষ্টিকে সংযত রাখে। যত পাপ মানুষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়া করে, তার মধ্যে বহু পাপ মানুষ চোখ দিয়া করে। চোখ দিয়া করে বহু পাপ। চোখের বিধান আল্লাহ কোরআনে দিয়েছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের চোখ কন্ট্রোল করে, চোখ হেফাজত করে। চোখ দিয়েছে আল্লাহ, এই শান্তির হাটে কোনো চোখ কিনলে পাওয়া যায় না। চোখ ব্যবহার পদ্ধতিও বলে দিয়েছে আল্লাহ। আল্লাহর হুকুমের বাহিরে আল্লাহর দেওয়া চোখ ব্যবহার করার অনুমতি বান্দাদের নাই। আর আল্লাহর নবী বলছে বিবাহ করো, বিবাহ করো, বিবাহের মাধ্যমে চোখ হেফাজত হবে। এবার বলেন তো চোখ কেমনে হেফাজত হবে? কারণ মহিলা পুরুষ দেখবে, পুরুষ মহিলা দেখবে, এর দেখার মধ্যেও একটা মজা আছে না নাই? এখন আল্লাহর নবীর হাদিসের ভাবার্থ হইল, যখন মহিলা দেখার তোমার আনন্দ মনে চাইবে, তখন তোমার স্ত্রীকে তুমি দেখো, তোমার স্ত্রীও তোমাকে দেখবে, তাতে তোমার চোখ হেফাজত হবে, স্ত্রীর চোখ হেফাজত হবে। আর দুইজন যখন শরীয়তের বিধান পালনের অনুভূতি নিয়া, স্বামী যখন স্ত্রীকে দেখবে, স্ত্রী যখন স্বামীকে দেখবে, তখন আল্লাহ তাদের আমল নামায় সওয়াবও দিয়ে দেবে। সুবহানাল্লাহ জোরে কয় না? তাহলে কি কন, এখন ইন্ডিয়ান সিরিয়াল দেখতে কইছে না বউ দেখতে কইছে? হ্যাঁ, ভাবি স্ত্রী স্বামীকে দেখবে, স্বামী ভাবিকে দেখবে, তো দেখলে কিন্তু ন্যাক হইবে। তাহলে দেখার কথা আছে যে চোখ হেফাজত করবে। ও আহসানুল ফারাজ, আর আল্লাহর নবী বলেছেন বিবাহ মানুষের লজ্জাস্থান হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। লজ্জাস্থানের হেফাজত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরেক হাদিসে। আমার বন্ধু কি করে বলবো, আজকে বিপর্যয় দেখা দিয়েছে, দুইটা জিনিসের আমানত নষ্ট হয়ে গেছে। আল্লাহর নবী বলেছেন দুইটা জিনিসের জিম্মাদারি আমারে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের জিম্মাদারি দেব। কয়টা? এক নম্বর হলো দুই ঠোঁটের মধ্যখান, মানে জিহ্বা, জিহ্বার জিম্মাদারি নবীকে দিবেন। জিহ্বা আল্লাহর হুকুম রাসূলের তরিকা ছাড়া চালাইবেন না। আর দুই নম্বর হলো দুই রানের মধ্যখান, মানে লজ্জাস্থান, লজ্জাস্থানের জিম্মাদারি আল্লাহ এবং আল্লাহ নবীকে দেবেন। কোরআন সুন্নাহর বাহিরে লজ্জাস্থান ব্যবহার করবেন না, জিহ্বাও ব্যবহার করবেন না, তাহলে কিয়ামতের দিন আল্লাহর নবী আপনার আমার জান্নাতের জিম্মাদার হয়ে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তো বিবাহ মানুষের লজ্জাস্থান হেফাজত করে। আল্লাহু আকবার বলেন। লজ্জাস্থান হেফাজত মানে সব জায়গায় লজ্জাস্থান ব্যবহার করা যাবে। এবার আপনারা করেন তো, ব্যভিচার ইসলামে কি? জেনা ব্যভিচার ইসলামে ভালো কাজ না পাপ কাজ? কত বড় পাপের কাজ! আল্লাহর নবী বলেছেন আল্লাহ বলেছেন যারা ব্যভিচার করে তাদেরকে পাথর নিক্ষেপ হত্যা করো। আর বলা হয়েছে 100 বেত্রাঘাত। সূরা নূরের শুরুতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। বিবাহ করে নাই এমন ছেলে মেয়ে যদি ব্যভিচার করে, যুবক যুবতী বিবাহ করে নাই যদি তারা ব্যভিচার করে, আল্লাহ বলছে 100 বেত্রাঘাত মারো, 100টা ডোরা মারো, 100টা বেত দাও। আর যদি বিয়ে করার পরে ঘরে স্ত্রী আছে, স্বামী আছে, তারপরও বন্ধু ফরকিয়া করে। কথা কয় না? ফরকিয়ার আগুনে এখন বহু সংসার জ্বলে। ঢাকা শহরে, বিভিন্ন শহরে, গ্রাম অঞ্চলে বহু সংসার শুধু কেবল ফেসবুক, মোবাইল এবং ইন্টারনেটের কারণে ভেঙে যাচ্ছে। স্বামী দুইজন, একটা ঘরে বিয়ে করছে আর একটা মোবাইলের ভিতরে আছে। এখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কি বলেন আমি আয়াতটা শুনাই। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। জানাকার হোক আর জানাকারিনী হোক, মহিলা হোক আর পুরুষ হোক, তাদেরকে 100 বেত মারো। 100 বেত মারতে কয় কে? মোল্লা কয় না আল্লাহ কয়?
তাইলে এটারে কি আর মৌলবাদী আইন বলা যাইব? এটা কার আইন? কার আইন? আর আল্লাহর নবী এই আইন কার্যকরী করে দেখাইছে। আল্লাহর নবী বলছে যে ব্যাট দিয়ে ফিটাইবা ওই ব্যাটটা বেশি মোটাও হবে না, বেশি চিকনও হবে না, আবার বেশি নরমও হবে না, বেশি শক্ত হবে না। ব্যাট বেশি জোরেও দিবে না, আস্তেও দিবে না, আবার ব্যাট 101টাও দিবে না, 99টাও দিবে না। 101টা দিলে বোঝা যাবে যে তুমি আল্লাহর থেকেও বেশি শাসন করতেছো। আল্লাহ কইছে 100টা, তুমি একটা বাড়াই দিছো, মানে আল্লাহটা যথেষ্ট নয়, তুমি একটা যোগ করছো। আবার আল্লাহ বলছে 100টা দাও, তুমি দিছো 99টা, তার মানে আল্লাহ একটা বাড়াই দিছে, তুমি দয়া করছো। তাহলে এই আইনের উপরে কলম ধরার কোনো অধিকার আল্লাহ কোনো বিচারককেও ঠিক যেভাবে আল্লাহ বলছে এভাবে দিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কার্যকর করে দেখাইছেন, হুজুর দাঁড়াইয়া কার্যকর করছে। হুজুর শুধু নামাজের ইমামতিই করে নাই, হুজুর শুধু নামাজ রোজা হজ যাকাত শিখায় নাই, আল্লাহর আইন কিভাবে কার্যকরী করতে হয়, সারা দুনিয়া কিভাবে কোরআন দিয়ে চালানো যায়, সেই পদ্ধতিও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাইছে। লিল্লাহি তাকবীর। তোমার নেতা আমার নেতা, দেখছেন এত সুন্দর একটা স্লোগান, ইমানি মহব্বত নিয়ে দিতে হবে। তো এইসব স্লোগান যাদের ইমানের মধ্যে মুনাফিকি ভাইরাস আছে তাদের কাছে ভালো লাগে। তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তাফা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার্যকর করে দেখাইছে। এখন আল্লাহ কয় কি, ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি আল্লাহর উপরে পরকালের উপরে তোমরা ঈমান আনে থাকো, তাহলে আল্লাহর আইন কার্যকরী করার ব্যাপারে ওই অপরাধীদের প্রতি তোমরা দয়া দেখাতে পারবে না, দয়া করুণা দেখাইতে পারবে না। ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তায়ফাতুম মিনাল মুমিনিন। আর জানারে আইন যখন কার্যকরী করবে, যখন 100 বেত্রাঘাত করবে, তখন কিছু লোক যেন দাঁড়াইয়া দাঁড়াইয়া এই দৃশ্যটা দেখে, তাহলে এটা চুরি করিও কার্যকর করা যাবে না। মানুষ দেখতে হবে, প্রকাশ্য কার্যকর করতে হবে। কারণ আল্লাহর কোরআনের বিধিবিধান মানুষকে ভালো বানানোর জন্য, মানুষের জন্য রহমত, সমাজকে অপরাধ মুক্ত করার জন্য আল্লাহর আইন। আল্লাহর আইন সমাজকে অপরাধের সাথে জড়িত করার জন্য নয়। লিল্লাহি তাকবীর। আচ্ছা এখন আসেন, এত কঠিন আইন আল্লাহ কেন রাখছেন? রাখছেন বিবাহের মর্যাদা প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ ব্যভিচারের অনুমতি দিতেন তাহলে মানুষ ব্যভিচার করত, বিয়ে শাদী করত না। যেই সব দেশ উন্নত বিশ্ব, অনেক ভালো দিক সেখানে আছে, আল্লাহ তাআলা দেখার তৌফিক দিয়েছে। অনেক ভালো দিকের মধ্যে এটা একটা ঝুঁকি। সেই ঝুঁকি কি, যে অনেকেই আছে বিবাহ করতে রাজি নাই, তাদের আছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড। তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড তো একটা হয় না, একাধিক হয়। কারণ ফাঁটা হইল ফাঁটির বয়ফ্রেন্ড আর ফাঁটি হইল ফাঁটার গার্লফ্রেন্ড। কারণ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য বিয়ে শাদী লাগে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামী সংস্কৃতি নয়, অথচ আজকে মিডিয়ার উসিলায় এই শব্দগুলি আমাদের তরুণ তরুণীদের মুখে উঠায় দেওয়া হয়েছে। ইসলাম স্বামী স্ত্রী সংস্কৃতিতে বিশ্বাসী। এখন তারা বন্ধু লিভ টুগেদার করে, তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতিতে বিশ্বাসী কেন? তারা আশ্চর্য হয়ে যায় যে একটা পুরুষ একটা মেয়েকে বিয়ে করবে আর একটা মেয়ে একটা পুরুষকে বিয়ে করবে, বিয়ে করে সারা জীবন একসাথে থাকবে। এটা তো কঠিন কাজ, এটা কি করে সম্ভব? এখন আল্লাহ কয় বিয়ে করো, বিয়ে ছাড়া কোনো সন্তান জন্ম দেওয়া যাবে না। তাহলে আমরা কি পাশ্চাত্যেরটা মানবো না আল্লাহরটা মানবো? ওয়েস্টার্ন কালচার পরিবার প্রথা ধ্বংস করে দিয়েছে, তাদের মানুষের জন্ম হয় না, বরকত হয় না। কারণ বিয়ে করলে সংসার হয়। দেখেন বিয়েটা কেমন, বিয়ের দ্বারা একজন শ্বশুর হয় আর একজন শাশুড়ি হয়। তাহলে জামাইয়ের প্রতি শ্বশুর শাশুড়ির হক আছে না নাই? একজন স্ত্রী হয় আর একজন স্বামী হয়, শালা হয়, শালি হয়, জ্যাঠাইশ হয়, বাইরা হয়, চাচা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, এই শালা সমদ ভাই সবকিছুর মূলে হলো বিয়া। তাহলে সামাজিক যে আত্মীয়তার নেটওয়ার্ক, পুরাটা নেটওয়ার্কের মূল হলো কি? বিয়া। আচ্ছা যার বিয়ে নাই তার হোর বাড়ি আছে কি? একজনে কইছিল, কয় বেটা জাউরা ফোলার আবার আকিকা করো, তোমার তো শরমই নেই। কথা বুঝলেন না? যেই ছেলে অবৈধ তার আকিকা আসেনি, কারণ তার বিয়ে নাই, তার আবার আকিকা কি?
প্রিয় ভাইরা আমার, একটু লক্ষ্য করে শোনেন। তাহলে বিবাহটা হলো এমন একটা দায়িত্বপূর্ণ কাজ, বিয়ের মাধ্যমে স্বামীর হক আদায় করতে হয়, স্ত্রীর হক আদায় করতে হয়, সন্তান হয়, সন্তানের হক আদায় করতে হয়, আত্মীয় স্বজনের হক আদায় করতে হয়। একটা প্ল্যান প্রোগ্রাম নিয়ে স্বামী স্ত্রী আগায়, এটা সামাজিক বন্ধন। এ কারণে বিবাহ কঠিন। জেনা ব্যভিচারের মধ্যে এগুলা নাই। যারা ব্যভিচার করে তারা 1 ঘন্টা 2 ঘন্টার জন্য 2-4 হাজার টাকা দিয়ে ভাড়া করে। আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশে শুধু মহিলা পতিতা না, পুরুষ পতিতাও আছে। অনলাইনে খবর রাখেন, মেয়েরাও কিন্তু এখন ছেলে পতিতা ভাড়া করে। আল্লাহর আযাব গজব কেন আসতেছে? করোনা ভাইরাস কেন আসবে না? কেন ভূমিকম্প আসবে না? কেন আজকে অস্বাভাবিক মৃত্যুর হার বেড়ে যাচ্ছে? কেন আজকে পৃথিবী লক্ষণে দেখা যাচ্ছে বেশি দিন টিকার কোনো সম্ভাবনা নাই? মানুষের মনুষ্যত্ব চলে যাচ্ছে, হায়া শরম লজ্জা চলে যাচ্ছে, যার সন্তান আর বৈধ সন্তান একাকার হয়ে যাচ্ছে। জানা এবং বিবাহ সবকিছুকে সমান মনে করা হচ্ছে। এক শ্রেণীর মুসলমানের সন্তানেরা আজকে বিয়ার জন্য ধর্মীয় বিধানও মানতেছে না। আজকে মুসলমানের সন্তান কাফের বিয়ে করে ঘর করতেছে, এমনও আছে না? না, হাতে কাফের বিয়ে করে ভর্তি করে। কিরে, তোর তো বিয়েই হয় না। বেশ কয়েকজন আমাকে প্রশ্ন করছে, হুজুর আমার ছেলে অমুসলিম বিয়ে করছে, এখন আমরা কি করবো? তা আমি বললাম, অমুসলিম কেমনি বিয়ে করছে? কারণ বিয়ে তো শরীয়তের বিধান। এখন আপনার ছেলে যদি মুসলমান হয় তাহলে কি ইসলামী তরিকায় বিয়ে হয়েছে? আপনার ছেলের বউ যদি অমুসলিম হয় তাহলে কি ওর ধর্মের তরিকায় বিয়ে হয়েছে? দুই ধর্মীয় নিয়মে কি কোনো বিয়ে হইতে পারে? ইয়ে ভাই, গরু যদি বিয়ে করে, গরু বিয়ে করার জন্য কি হাঁস তালাশ করেনি না গাভী তালাশ করে? তো হাঁসে আর গাভী বিয়ে হয়নি। তো মুসলিমে আর অমুসলিমে কখনো বিয়ে হতে পারে? মুসলমানরা আজকে বিয়ের এইসব নিয়ম কানুনে লঙ্ঘন করে বিয়ের ঘরে চুরি চালাই দিচ্ছে। আর কাফের মুশরিকরা ভালো করে জানে যে এদের বংশধারা যদি নষ্ট করে দেওয়া যায়, এদের বিবাহের মর্যাদা যদি উঠাইয়া দেওয়া যায়, তাহলে এদেরকে আর আমরা গুমরা করা লাগবে না। কারণ এদের সমাজ নষ্ট হয়ে যাবে, এদের জন্ম অবৈধ হয়ে যাবে। এই জন্য ভাই, সমাজে বিয়ের মর্যাদা প্রতিষ্ঠিত করতে হবে। কোনোভাবেই জানা ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনাকে অনুমোদন দেওয়া যাবে। যেহেতু বিয়ের মর্যাদা প্রতিষ্ঠিত করা দরকার, এ কারণে আল্লাহ ব্যভিচারের পথ চিরতরে বন্ধ করে দিয়েছে। আল্লাহ বলেছে, ব্যভিচার করলে পাথর নিক্ষেপে হত্যা করো। যারা ব্যভিচার করবে তাদের বাঁচার অনুমতি নেই। কারণ আল্লাহ চায় যে হালাল সন্তান জমিনে থাকুক, কোন হারাম সন্তান যেন জমিনে না থাকে। আজকে মুসলমানের মধ্যে যারা সন্তান হচ্ছে, মানুষের সন্তান সকালে পাওয়া যায় ড্রেনে, ময়লা ড্রেনে, সেখানে কুকুরে মানুষের সন্তান কামড়াচ্ছে। অথচ আশরাফুল মাখলুকাত মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। কুকুরের বাচ্চার যে মর্যাদা আছে, মানুষের বাচ্চার আজকে সেই মর্যাদা নেই। প্রিয় ভাইয়েরা আমার, তাই বিবাহের মর্যাদাকে প্রতিষ্ঠিত করতে হলে যুবকদেরকে শক্তিশালী হতে হবে। আল্লাহ নবী বলছেন, ও আহসানুল ফারজ, বিবাহ তোমাদের লজ্জাস্থান হেফাজত করবে। কারণ ইসলাম যেটা হারাম করেছে আবার হালালের ব্যবস্থাও রাখছে। ইসলাম হালাল ব্যবস্থা না রেখে হারাম কিছু করে না। সুবহানাল্লাহ। ওয়ামান লা ফালিয়াসুম, যে ব্যক্তি বিবাহের সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, সে যেন রোজা রাখে। ফাইন্না সাওমা লাহু বিজা, কেননা যে রোজা রাখবে, রোজা তার যৌন শক্তি নিয়ন্ত্রণে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যদি যৌন শক্তি থাকে, সক্ষমতা যদি থাকে, আর বিবাহের যদি সময় না হয়, যুবককে বলছে রোজা রাখো, যুবতীকেও বলছে রোজা রাখো। রোজার মাধ্যমে আল্লাহ সাহায্য চাও, তাকওয়া ফরজগারির মাধ্যমে আল্লাহ সাহায্য চাও, দেখবা যে আল্লাহ সাহায্য করবে, তোমার যৌবন শক্তি নিয়ন্ত্রণে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা শুনাই, আপনাদের খারাপ লাগেনি কেন? এক যুবক এসে বলছে, হুজুর আমার যৌবনের দাবি এত বেশি, আমার বিয়ে করারও সামর্থ্য নাই, বিয়ে করার সময় হয় নাই, করতেও পারতাম না, টাকা পয়সা নাই, আমারও দয়া করে খারাপ কাজ করার অনুমতি দিয়ে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে লাঠি বাইর করতেছে, বেটা বেয়াদব, এরকম কাঁচরা কথা, ময়লা কথা বলার মতো আর জায়গা খালি না। আল্লাহর রাসূলের কাছে তো অনুমতি চায়। আচ্ছা, আপনারা কোন তো এই যুবক কি ভুল করছে? এই যুবক আল্লাহ রাসূলের কাছে যে অনুমতিটা চাইছে, সাহস করে বলছে, যুবকের ধন্যবাদ দেওয়ার দরকার আছে না? ইচ্ছা করলে তো একটা চুরি করি মতন ডুব দিয়ে পানি খেতে পারত। এরকম বহু যুবক খাইতেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর তুমি থামো,
যুবকের কথা আমারে বলতে দাও। দয়ার নবী, রহমতের নবী, মা বাবা সন্তানের যত আপন, আল্লাহর নবী উম্মতের জন্য তার থেকেও আপন। মা বাবা তার সন্তানকে যত মায়া করে, আমার নবী তার উম্মতের তার থেকে বেশি মায়া করে। যুবকেরা আমার কাছে তার কথা বলতে দাও। যুবক বলছে, হুজুর আমার কথা শেষ, আমি আমার যৌন শক্তি কন্ট্রোল করতে পারতেছি না। আল্লাহর নবী বললেন, আমি যদি তোমার খারাপ কাজ করার অনুমতি দেই, তুমি যার সাথে খারাপ কাজ করবা, কার সাথে করবা? হুজুর প্রশ্ন করতেছে তখন তার দিলের মধ্যে একটা বুঝ পয়দা করার জন্য। আল্লাহ রাসূল তো একজন উন্নত মানের ডাক্তার ছিলেন, ইমানের ডাক্তার, রুহানি ডাক্তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ গেলে শুধু চিকিৎসা পাইতো না, তার অন্তরটাও ঠান্ডা হয়ে যেত। তো হুজুর তার দিলের মধ্যে বুঝ পয়দা করতেছে, দেখো তোমার মার সাথে, তোমার বোনের সাথে, তোমার খালার সাথে এভাবে এভাবে বলতেছে, কেউ খারাপ কাজ করুক, এটা কি তুমি পছন্দ করবে? সে বলছে না, আমার বোনের সাথে, আমার স্ত্রীর সাথে, আমার মায়ের সাথে, আমার মামির সাথে, আমার শাশুড়ির সাথে কেউ খারাপ কাজ করুক, এটা আমি পছন্দ করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি যদি তোমার খারাপ কাজের অনুমতি ধরো দিয়ে দিলাম, তুমি খারাপ কাজটা কার সাথে করবে? কারো না কারো মেয়ের সাথে, কারো না কারো বোনের সাথে, কারো না কারো মায়ের সাথে। তো সেই লোক তো চাইবো না যে তুমি ওর সাথে খারাপ কাজটা কি। তাহলে তার দিলের মধ্যে একটা বুঝ দিছিলি, এটা বুঝ দিছি। কিছুক্ষণ যুবক চুপ করে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলেন, বুকের মধ্যে হাত রাখলেন, আল্লাহ এই যুবকের হেদায়েত দিয়ে দাও, তার যৌন শক্তি তার কন্ট্রোলে এনে দাও। যুবক বলছে, আল্লাহর নবীর দরবার থেকে চলে যাওয়ার পর জীবনে কোনোদিন আর আমার অন্তরে খারাপ চিন্তা আসে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের সমাজ হইলে কইতো কি, কইতো ইন্ডিয়ান সিরিয়াল দেখ, হিন্দি সিনেমা দেখ। আরে কি কস না কস, কত জায়গা আছে হোটেল মোটেল, যা এগুলা চলতেছে নি? কথা কয় না, সব তো চলতেছে। কারা লাইসেন্স দিচ্ছে? কোরআনের মাহফিল আজকে ঝামেলায় পড়ে যায়, কোরআনের হক কথা বলা যায় না, ঝামেলায় পড়ে যায়। অথচ অগণিত চরিত্র নষ্ট করার কারখানা চলছে। তরুণ তরুণী, যুবক যুবতী তাদের চরিত্র নষ্ট করছে, বংশধারা নষ্ট করছে, সেগুলি বন্ধ করা হচ্ছে না। খবর নিয়ে দেখেন, আজকে ৯৭ জন মুসলমানের দেশে বহু ক্রস কোয়ার্টার, বহু হোটেল বার বের হয়েছে, যেখানে রাত্রিবেলায় গরিব মানুষ নয়, টাকাওয়ালাদের ছেলে মেয়েরা মদ খেয়ে সারা রাত মাতলামি করে। চরিত্র নষ্ট করার আকড়া বন্ধ করে না, কোরআনের মাহফিল বন্ধ করতে আসে। বন্ধ করার কথা কোনটা আর করে কোনটা? প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহ নবী যুবককে বলছে রোজা রাখো। এবারে দেখেন আল্লাহ তাআলা কোরআনে বলছে, সামর্থ্য থাকলে একাধিক বিবাহ করা যাবে। মা বোনেরা চাইন, আবার রাগ হইয়েন না। আর যারা এক বিয়ে করছেন, এখন বয়স হয়েছে, তারা আবার দ্বিতীয় বিয়ে আমার এই কথার পরে চাইন করার সিদ্ধান্ত নিয়েন না। তবে আল্লাহ তো অনুমতি রাখছে, সেটা আমার গোপন করার। টাকার ফুল নষ্ট করে, হাজার হাজার টাকার কারেন্ট নষ্ট করে, এরকম বিয়েও আছে না নাই? এগুলা কখনো বরকতের বিয়ে হতে পারে না। আমাদের ধারণা হইলো, পুরা শহর বাতি করে ফেলাইছে রে, এটাই মনে হয় দামি বিয়ে। আল্লাহ নবী কয়, না, এটাই উত্তম বিয়ে না। বিয়ে হইলো যে বিয়েতে খরচ যত কম, ব্যবধা খরচ যত কম, লোক দেখানো আনন্দ যত কম, সেই বিয়েতে বরকত তত বেশি। স্বাভাবিক। এরপরে দেখেন কোন যাত্রী উত্তম। আল্লাহ নবী বলছেন, যে বিয়ের মধ্যে গরিব আত্মীয় স্বজনকে আগে দাওয়াত দেওয়া হয়, সেই অনুষ্ঠানটা সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ নাই? আমরা দাওয়াতের ক্ষেত্রে আগে গরিব আত্মীয়রে দিই না, আগে টাকাওয়ালাদেরকে দিই? টাকাওয়ালাদেরকে দেন, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, কারণ সেখানে 1 লাভে 2 লাভ। বিয়েও খানা হইবে, আবার উপহারও কি খাওয়া দেবে। এখন গরিবের দিলে তো উপহার দিব না, আরো গরিবের পেটে পূজা খাইবে বেশি। এই জন্য গরিব আত্মীয় স্বজনকে আগে দাওয়াত দেয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সেই বিয়েটাই বরকতপূর্ণ খাবার, সেই অলিমা, সেই অলিমাটা বরকতপূর্ণ খাবার, যেখানে গরিব আত্মীয়কে আগে দাওয়াত দেওয়া হয়। আল্লাহ এই বিয়ের অনুষ্ঠান আমাদের যারা গরিব আত্মীয়, অন্তত তাদেরকে সবার আগে খোঁজ খবর নেওয়ার তৌফিক দান করো। মনে রাখবেন, গরিব আত্মীয়র বাড়িতে যদি আপনি সবার আগে বিয়ের দাওয়াত নিয়ে যান, আপনি কোটিপতি ধনী মানুষ, যেভাবে খুশি হয়ে আল্লাহর কাছে দোয়া দিবে, ভাই, এই অন্তরের দোয়া কিন্তু আল্লাহ কবুল করে ফেলবে। প্রিয় ভাইয়ারা আমার, তাইলে আমরা জানলাম যে বিয়ের ক্ষেত্রে আমরা কি কি করব। এবার শরীয়তের বিয়া, উন্নত বিয়া, পছন্দনীয় বিয়া, যে বিয়ার মধ্যে অশ্লীল গান বাজনা করা হয় না। আমাদের মুসলমানের বিয়েতে বিয়ার 7-8 দিন আগে গান বাজনা শুরু হয়, কি হয় না?
হিন্দি গান না হইলে বিয়া জমে। কি ভাই, এই হিন্দি গান বিয়ের মধ্যে বাজাইতে হবে, এটা কোন হাদিসে পাওয়া গেল? রাওয়াহুম মিনাশ শাইতান, রাওয়াহুম মিনাশ শাইতান, মিস্টার ইবলিস থেকে নিছে। কোন মুসলমানের ঘরে যেন হিন্দি গান না বাজে, রাজি আছে নিয়ম? যারা বিয়ে করেন না তারা শপথ করেন যে হুজুর হিন্দি গান বাজাবো না। তবে ইসলামী সঙ্গীত টঙ্গীত এখন আছে, আলহামদুলিল্লাহ। কর অনেক বিয়ের সঙ্গীত কিন্তু এখন বাইরে হয়েছে, খুব সুন্দর সুন্দর সঙ্গীত, যার মধ্যে আনন্দ আছে, শালীনতাও আছে। আলহামদুলিল্লাহ বলেন, আনন্দও আছে, শালীনতাও আছে। আমি বলতেছি না যে বিয়ের আপনারা একেবারে কবরস্থান বানালাম, শোকের অনুষ্ঠান বানালাম না। বিয়ের মধ্যে আল্লাহ রসুল একটু সীমিত হাসি আনন্দ করার অনুমতিও কি দিছে, কিন্তু সেটা সীমা আছে। সেটা হিন্দি গান বাজাইয়া না, সেটা ডান্স করে না। আমাদের বিয়ের মধ্যে এখন নাম বাইর হয়েছে গায়ে হোক, গায়ে হলুদ আছে। গায়ে হলুদ করবেন কা? দুই এক বছর একটু গায়ে মরিচ করেন না, গায়ে মরিচ করেন না, দিয়ে খালি হলুদ লাগাবেন, মরিচ লাগাই দেখেন কারে কি কয়। নাম দিছে গায়ে হলুদ। গায়ে হলুদ কি মুসলমানের বিয়ের সংস্কৃতি? আসলে আমাদের পূর্বপুরুষরা তো একসময় হিন্দু ছিল, বহু হিন্দুয়ানি সামাজিক কালচার আমরা আজও ছাড়তে। এগুলো হুজুরদের বিয়ে তো হয় না, করলে কয় কি কয়, আপাতত বিয়ে যে কদিন চলে আপনি চিল্লায় চলে যান, বিয়ের পরে আসি। মানে আপনি থাকলে বিয়ের মধ্যে কি লাগবে? গন্ডগোল লাগবে, অতএব আপনি চলে যান, আমরা বিয়ে সারি, তারপর আবার আপনি আসি। মানে এ ধরনের গায়ে হলুদ বিয়ের মধ্যে নাই। আরেকটা বাইর হয়েছে বিয়ের মধ্যে, যে বিয়ে করলেই 40 জনের শাড়ি কাপড় দিতে হইব। কোনা দিছে আছে? বিয়ে মানেই যেন গজব। কয় হুজুর বিয়ের কথা শুনলে তো জড়াইসা যায়, কিরে শুধু টাকা। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে বিয়ে দিছে, ইয়ো ভাই কত কথা বলবো। এই বিয়ের ঘটনা হলো আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ। হযরতে আলীর কাছে যখন বিয়ের প্রস্তাব গেল, ভয় পেয়ে গেলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবীর কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মোহরানা না জানি কত হয়, আমি কেমনে এত মোহরানা দেব? ভয় পেয়ে গেলেন। হযরত আলীর কাছে বিয়ের খরচ ব্যবস্থা করার মতো কিছু নাই, কিন্তু বিয়ের ব্যাপারে আল্লাহ তো ইশারা দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা পাঠালেন। হযরত আলীর কাছে ছিল একটা লোহার বর্ম, এই লোহার বর্মটা তিনি বিক্রয় করে বিয়ের খরচ ব্যবস্থা করবেন। 480 দিরহাম বিক্রয় করলেন। আমার বন্ধু হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মোহর যতটুকু মনে পড়ে 480 মিসকাল অথবা 83 মিসকাল, ভুল হতে পারে, আমার সঠিকটা মনে পড়ছে না। এরকম একটা মোহরানা নির্ধারণ করা হলো। আর হযরতে আলীর বিয়ের জন্য ওই যে বর্ম বিক্রয় করলেন, ওইটা দিয়ে বিয়ের কিছু খরচপত্র ব্যবস্থা করা হলো। তাহলে মোহরানাটা আল্লাহ রাসূল কি বেশি ধরছে না কম ধরছে? কম ধরছে। অথচ হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জগতের মধ্যে কম দামি মহিলা না বেশি দামি মহিলা? ফাতেমা তাজ-জাহরা সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জান্নাতে মহিলাদের নেত্রী হবে। আর হযরতে ফাতেমার থেকে যে গর্ভের সন্তান বের হলো, হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, যাদের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর জান্নাতে যুবকদের নেতা হবে। লিল্লাহি তাকবীর। মা হবে মহিলাদের নেত্রী, ছেলেরা হবে যুবকদের নেতা। এবার বিয়েটা কেমনে হলো? আল্লাহর নবী বিবাহ পড়াই দিলেন মসজিদে এবং খুরমা খেজুর ছিটাইয়া বিবাহের অলিমা করলেন। খুরমা খেজুর ছিটাইয়া বিশ্ব নবীর কন্যার বিবাহের অলিমা করলেন। বিবাহের বাসর সজ্জা কোথায় হবে? হযরতে আলীর নিজের বাড়ি নাই, একজন সাহাবীর একটা বাড়ি খালি করলেন, সেই বাড়িতে হযরতে ফাতেমার বাসর হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে ফাতেমাকে ডাকলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ডাকার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের উপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত রাখলেন। হাত রেখে বললেন, হে আলী, আল্লাহর নবীর কন্যা ফাতেমা তোমার জন্য বরকতময় হোক। রিফায়াল বানিনের জন্য দোয়া করলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাসর ঘরে ঢুকাইয়া দিলেন। বাসর ঘরে ঢুকাইয়া দেওয়ার পরে বাসর সজ্জার কোন গোপন তত্ত্ব আবিষ্কার করা নিষেধ। অথচ আমাদের সমাজে বহু মহিলারা আছে বাসর ঘরে ঢুকাইয়া দিয়ে আবার ফাঁক করে করে চায়, আছে না?
আবার মাঝে মধ্যে কোনো কোনো এলাকায় প্রচলন আছে বউয়ের সাথে আরেকটারে দেয়। কেউ বউয়ের সাথে আরেকটারে দিলেন কেন? কয় বরের আকল পরীক্ষা করি কোনটা বউ আর কোনটা হালি সিরিজ কিনা, আকল পরীক্ষা করে। এগুলা সব হইল জাহিলি প্রথা, ঠিক কিনা বলেন? এই জাহিলি প্রথা অনুসরণ করা যাবে। আর বাসর সজ্জার কোন কথা আল্লাহ রাসূল নিষেধ করেছেন, বাহিরে বলবে না। দেখেন কত বাস্তবসম্মত ইসলাম। আল্লাহ নবী স্ত্রীকে বলেছেন কোন মহিলার সৌন্দর্য স্বামীর সামনে এমন ভাবে বয়ান করবে না যে স্বামী তোমারে বাদ দিয়ে ওই মহিলার কল্পনা করে। আর স্বামীকে বলেছেন কোন মহিলার সৌন্দর্য, কোন পুরুষের সৌন্দর্য স্ত্রীর সামনে তুমি এমন ভাবে বলবে না যে স্ত্রী যেন তোমারে বাদ দিয়ে ওই পুরুষের কল্পনা করে। প্রত্যেকটা স্বামী যেন তার স্ত্রীর কাছে সেরা পুরুষ হয়, প্রত্যেকটা স্ত্রী যেন তার স্বামীর কাছে সেরা স্বামী হয়। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছে, হযরতে ফাতেমার ঘরে বরকত হইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্বশুর হিসেবে দায়িত্ব পালন করছে। 9টা জিনিস হযরতে আলীকে উপহার দিয়েছে। সুবহানাল্লাহ। শরীয়ত মানে আবার এটা না, শরীয়ত কোনো কিছু দেওয়া নিষেধ। আসল কথা হলো কিপটা সব সময় রাখছে, এরকম কিপটা শ্বশুর হওয়া যাবে। কেউ ছেলে চাইয়ে নেবে না, কিন্তু আল্লাহ রাসূল উপহার দিছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাউ কাঠের একটা খাট দিয়েছেন, দুটো বালিশ দিয়েছেন, পানি রাখার জন্য একটা মাটির কলসি দিয়েছেন, একটা বাজুবন দিয়েছেন। আমার প্রিয় বন্ধু, মেষের তৈরি একটা জায়নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী উপহার দিয়েছেন। ইয়েমেনের তৈরি একটা সেরা চাদর হযরত আলীর গায়ের মধ্যে আল্লাহ নবী পরাইয়া দিয়েছেন। এটা ছিল ওই সময় সেরা সংস্কৃতি, যাতে আলী দেখাতে পারে যে আল্লাহর রাসূল শ্বশুর হিসাবে সঠিক দায়িত্ব পালন করেছে। জায়নামাজ দিছে, চাদর দিছে, যে আমি আল্লাহ রাসূলের কন্যা বিবাহ করেছি। এরপরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সংসার পরিচালনার জন্য সাময়িক যা দরকার এগুলো দিয়া আল্লাহ রাসূল পিতা হিসেবেও হযরতে ফাতেমার প্রতি দায়িত্ব পালন করেছে। আল্লাহু আকবার। সকল দিকেই তিনি সেরা। অতএব আসুন, আমাদের প্রত্যেকেরই ছেলে আছে, মেয়ে আছে, প্রত্যেকেরই জামাতা আছে। বিবাহ মানেই হলো একটা সামাজিক বন্ধন, আত্মীয়তার বন্ধন, আত্মার বন্ধন। বিয়ের মাধ্যমে একে অপরের আত্মীয় হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেদিন যে যার আত্মীয় হয় কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই দিনে আল্লাহ তাআলা আত্মীয়তাকে আরশের নিচে ঝুলাইয়া দেয়। এরপরে আল্লাহ নবী বলছে, যারা জান্নাতে যেতে চায় তারা যেন আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আর যারা জান্নাতে যেতে চায় না তারা যেন আত্মীয়তার সম্পর্ক কর্তন করে ফেলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত সকল আত্মীয়তার সম্পর্ক ঠিক রেখেছে। আল্লাহ আমাদেরকেও আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী বিবাহ করলেন, কথা শেষ। আমার বন্ধু, ব্যবসায় রুচিলাই কিন্তু বিবাহের সম্পর্ক। আল্লাহ নবীর কাছে যখন ব্যবসার দায়িত্ব দিল, হযরতে খাদিজার ব্যবসায় বরকত হয়ে গেল। এখন একটা যুবক ছেলে তার ব্যবসার দায়িত্ব পালন করে, সমাজের কথা উঠতে পারে, এই জন্য তিনি বিবাহের প্রস্তাব পাঠালেন। আল্লাহ নবী বিবাহতে রাজি হয়ে গেলেন। হযরতে খাদিজা ছিলেন সেই সময় বড় ব্যবসায়ী, সকল সম্পদ হযরতে খাদিজা আল্লাহ নবীর হাতে উঠাইয়া দিলেন। কন্যা সুবহানাল্লাহ। এই যে খাদিজা সম্পদ উঠাইয়া দিছে, স্বামীরে কোনোদিন খোটা দিছিনিও। আর আমাকে মাঝে মাঝে ভাবিরা যদি শ্বশুর বাড়ি থেকে খাটা নেয়, ভাই আমার বাবার খাটে ঘুমাইয়া আমারে বকা দিতেছ, নামো খাটের নিচে নামো। কি কয়নি? কাশ্মীর খিলে বোনেরা কয় না ওরা ভালো আছে, কিন্তু কোথাও কয় ভাইও বেগানা পুরুষের সাথে এমন ভাবে কথা কয় যেন একেবারে মিষ্টি মধু, আর স্বামীর সাথে এমন ভাবে কথা কয় যেন বল্লাই কামড়াইতেছি আর কি। টেলিফোন যখন বাইরের পুরুষের সাথে তখন করে হ্যালো, আর জামাই দেখলেই যেন কথা কয় এমন ভাবে কাঁচামরিচ লাগা দিছে ভিড়ে ভিড়ে। আবার কিছু জামাইও আছে এরকম, বেগানা মহিলার সাথে মিষ্টি মিষ্টি কথা, আর স্ত্রী দেখলেই প্রেসার হাই হয়ে গেছে, মাথা গরম। এগুলো ভালো লক্ষণ না। শেষ কথা বলি, আল্লাহর নবী বলেছেন সেরা স্বামী স্ত্রী কারা? সেরা স্বামী স্ত্রী, স্বামীর গুণ চরিত্র এমন যে তার দিকে তাকাইলে স্ত্রী খুশি হয়ে যায়, আমার স্বামী সেরা। আর স্ত্রীর চরিত্র গুণ এত ভালো, তার দিকে তাকাইলে স্বামী খুশি হয়ে যায়। আল্লাহ নবী সেরা স্ত্রী বলেছেন ওই স্ত্রীকে যার স্বামী নামাজ পড়ে না। স্ত্রী ভোর রাত্রে স্বামীকে নামাজের জন্য জাগায়, স্বামী ঘুম থেকে উঠে না, তারপরে আঙ্গুল ভিজায় পানির মধ্যে, এরপরে চোখের মধ্যে পানি ছিটা দেয়, এরপরে যদি মইরা না যায় তাহলে উঠবো।
পানি ছিটে যায়। চোখ যখন খুলছে তখন স্ত্রী বলে যে নামাজের সময় হয়েছে, আমি তোমাকে নামাজের জন্য জাগাইছি। আবার স্বামী স্ত্রী নামাজ পড়ে না, স্বামী স্ত্রীর পায়ের মধ্যে হাত দিয়ে টিপে, স্ত্রীর পায়ে স্বামী ছাড়া হাত দিবার অধিকার আর কারো আসেনি। তখন আপনার পায়ে ব্যথা করলে যে আপনি স্ত্রীকে বলেন আমার পা টিপি দাও। মাঝে মধ্যে তো বাবির পায়েও ব্যথা করে, তো বাবির পা টিপি দেওয়ার দরকার স্বামীদের আছে না নাই? এই ওয়াজ করলে কয় হুজুরি কি ওয়াজ শুরু করছে রে, আমার ঘরে বউর পা টিপ দিতেছে না। ভাই, স্বামী স্ত্রী একে অপরের প্রতিযোগী নয়, স্বামী স্ত্রী একে অপরের সহযোগী, স্বামী স্ত্রী একে অপরের শত্রু নয়, স্বামী স্ত্রী একে অপরের বন্ধু। একটু বলা যাবে কি সুবহানাল্লাহ? তাইলে স্ত্রীরও তো সেবা আপনি করবেন। পায়ের মধ্যে চাপ দিলেন, উঠে না, তারপর একটু পানি নিয়ে চোখের মধ্যে ছিটা দিলেন। স্ত্রী যখন চোখ খুলছে, স্বামী হিসাবে আপনি বললেন আমি তোমাকে নামাজের জন্য জাগাইছি। আল্লাহ নবী বলছে এইরকম জুটি, স্বামী স্ত্রী জুটি আল্লাহর কাছে সবচাইতে সেরা জুটি। সুবহানাল্লাহ কয় না? আর আমাদের সেরা স্বামী হলো বা প্রতি ঈদে কিন্তু নতুন শাড়ি দেয়, বিয়ের সময় স্বর্ণ দিছে 50 ভরি, শ্বশুরে বাহাদুরি করে কয় আমার জামাই নয় তো যেন সোনার কমলা। বাবা, টাকা আছে, সম্পদ আছে, কিন্তু দিন যদি না থাকে ভাই, সেটা সত্যিকারে জুটি হতে পারে না, ভালো জুটি হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করে সমস্ত সম্পদ দিয়েছে। শেষের দিকে ওহী নাযিল হওয়ার আগে 3 বছর গারে হেরা জাবালে নূর আল্লাহর নবী ধ্যানমগ্ন থাকতেন, ওহীর জন্য অপেক্ষা করতেন। নবীর দিলের মধ্যে বড় পরেশান। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন অনুগত স্ত্রী, ঠিক সময় মতো ওই পাহাড়ের গুহায় আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে হাজির হয়ে যেতেন। হাজী সাহেবরা এখানে আছে, বহু পুরুষ হাজী সাহেব উঠতে গিয়ে এখন ক্লান্ত হয়ে যায়, সাহস করে না উঠতে। কিন্তু কল্পনা করুন, একটা মহিলা মানুষ হয়ে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জন্য খাবার নিয়ে সেখানে কিভাবে উঠতেন। একজন স্ত্রী তার স্বামীকে কতখানি মহব্বত করে, কতখানি ভালোবাসে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার প্রমাণ। তার মর্যাদা এত উপরে চলে গেল, আল্লাহর নবীর জন্য যখন হযরতে খাদিজা এরকম খেদমত করে খাবার নিয়ে যায়, কোন এক সময় জিবরাইল আমিন বলছে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইলের সালামটা হযরতে খাদিজার কাছে পৌঁছাইয়া দেবে। জিবরাইল আমিন যখন বিদায় হবে, আরশে আজিম থেকে আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, আমি আল্লাহর সালামটাও হযরতে খাদিজার কাছে পৌঁছাইয়া দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী দ্বীন মানার কাজে তাকে এত সহযোগিতা করেছেন। আল্লাহ সালাম পেয়েছেন, জিবরাইলের সালাম পেয়েছেন। আল্লাহ আমার মা বোন, আল্লাহ আমার যুবক তরুণ ভাইয়েরা সবাই যেন এমন চরিত্রবান হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকতের সালাম যেন তাদের উপরে আসে। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। স্বামী স্ত্রীর ভালোবাসা মজবুত হোক, হিংসা বিদ্বেষ দূর হোক। মনে রাখবেন, জাগতিক কোনো কারণে তালাক দেওয়া জায়েজ নাই, অথচ আজকে জাগতিক কারণে তালাক দেয়। আশ্চর্য হয়ে যাবেন, এক তালাকের ফতুয়া। আমার মামা এখন মারা গেছে, একজন বড় আলেম, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। ওনার কাছে এক স্বামী এসে, হুজুর আমার মেজাজ খারাপ ছিল, আমি তালাক দিছি। তো মামায় জিজ্ঞাসা করতেছে কেমনে তালাক দিছ? কয় আমি আমার বউরে কইছি তোরে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মারে তালাক, তোর বাপরে তালাক করে 2000 তালাক। এরকম করছো কেন? কয় মেজাজ ঠিক ছিল না। মেজাজ এত খারাপ হয়েছে কেন? কয় যে কৈতরের বাক্সায় কৈতরের দরজা বন্ধ করে নাই, কৈতর হিয়ালে লয়ে গেছে। কৈতর কি শিয়ালে লয়ে গেছে, এখন দোষ হইল স্ত্রীর। এবার কৈতর লইয়া লাগিয়া চিন্তা করছে কৈতরের দাম স্ত্রী থেকে বেশি। তালাক দিতে দিতে 1টা 2টা ওর মারে, ওর বাপরে লাস্টে কয় 2000 তালাক। এরপরে 10-12 দিন যখন গেছে, ছেলে আছে 2টা, মেয়ে আছে 2টা। এখন ছেলে মেয়ে কান্দে, বউ তো চলে গেছে রাগ করিয়া বাপের বাড়িতে। সমাজে বাড়ির অনেকেই কিন্তু এই তালাকের খবর শুনছে। এখন তো হুজুরের কাছে আইছে, হুজুর মেজাজ তো ভালো ছিল না, একটু কিতাবটা ভালো করে দেখেন না, বউটা কোন রকম রাখা যায় কি। হুজুরে কয় কিতাব খোলার কোনো দরকার নাই, তুই যা ঘটাইছস তুই আরেক বিয়ে কর, তোর বিবি আরেক জায়গায় বিয়ে বসুক, আবার মশলার দরকার কি? কয় না হুজুর দেখেন না, কিতাবের সিবা সাবার মধ্যেই তো কোনো মশলা থাকে। কোনো মশলা কিতাবের সিবা সাবার মধ্যেও কি? দেখেন তো কিতাবের হাসিয়া খুঁজা কোন টিকেটিক কোন হাসিয়ার মধ্যে একটা মশলা পাওয়া যায় কিনা, আমার বউটা রাখা। যদি বউটা রাখুন যায়, হুজুর আপনার 1 লক্ষ টাকা দিব ফতুয়া। এখন 1 লক্ষ টাকা দিয়ে বউ রাখতে কি চায়? তো হুজুরে অবশ্য নিজে একলা মশালা দেয় না, আরো কয়েকজন মুফতির সাথে খোঁজ খবর নিয়ে এই ব্যাটার স্টেটমেন্ট রেকর্ড করে, বউর স্টেটমেন্ট রেকর্ড করে
বাবু তালাকে গাদাবান রাগগোস্বার অধ্যায়, মানে স্বামী যখন তালাক দেয় তখন রাগগোস্বার একটা বাব আছে ভূতের কিতাবে, তখন স্বামীর যখন রাগ এত উপরে চলে যায় তখন সে পাগল হয়ে যায়, আর পাগলের উপরে শরীয়তের কোনো বিধান কি, তখন এই ভালো মানুষের পাগল বানায় ফতুয়া দেন। অতএব আসুন আমরা যেন কেউ স্ত্রীকে তালাক না দেই। মনে রাখবেন বিবাহটা শুধু দুনিয়ার বন্ধন না, এই বিবাহ তো আল্লাহর জান্নাতের বন্ধন। আল্লাহু আকবার। মানে এই বিবাহ বন্ধন যেন আল্লাহর জান্নাতেও থাকে। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলছে কেউ যদি স্ত্রীকে বিনা শরীয়তের বিনা ওজরে তালাক দেয়, আশ্বাসজনক কম্পন শুরু হয়, ফেরেশতারা বলে ভাই তুই আরেকটা তালাক দিস না, আরেকটা দিস না। তিনটা তালাক যখন দিয়ে পালায়, ফেরেশতারা যে তালাক দেয় তাকে লানত দেয়, কেন তালাক দিবি? অতএব আসুন, টাকা পয়সাই জগতের সব না। স্ত্রীর অনেক ভালো গুণ থাকে, স্বামীর অনেক ভালো গুণ থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের বিবাহকে বরকতময় করে দেয়, এবং যাদের ঘরে বিয়ের উপযুক্ত মেয়ে আছে আল্লাহ যেন সৎ পাত্রে বিয়ের ব্যবস্থা করে দেয়। যাদের উপযুক্ত ছেলে আছে আল্লাহ যেন বেকার ছেলেগুলো চাকরির ব্যবস্থা করে তাড়াতাড়ি, সেই বেকার ছেলেগুলোকে একটা দিনদার কন্যা বিয়ে করার তৌফিক দেয়। এবং এই বিয়ের মাধ্যমে যেই বোনেরা পুত্রবধূ হইয়া শ্বশুর বাড়িতে যাবে আল্লাহ যেন শ্বশুর বাড়িতে ওই পুত্রবধূর উসিলায় বরকত দান করে। বহু সংসার আছে কয় হুজুর যখন থেকে ছেলে বিয়ে করে ছেলের বউ আনছি তখন থেকে আমার ঘরের মধ্যে কলেরা শুরু হয়েছে। আছে না নাই? বহু সংসারে শান্তি নাই, ছেলের বউরা এসে আগুন লাগাইয়া দেয়। এই কারণে আমাদের পুরো সমাজ ব্যবস্থা দায়ী, শিক্ষা ব্যবস্থা দায়ী, বহু জায়গায় মেয়েদের মা বাবারাও দায়ী। আসুন মেয়েরা যে দিনদার মেয়ে কোথায় পাওয়া যাবে? এগুলো আসমান থেকে আসবে না, সমাজ তৈরি করবে। আসুন, প্রথম এই বয়ান আমি একটু লম্বা করে ফেললাম, আপনারা বেজার হন নাই তো? আল্লাহ তাআলা যেন আমাদের বিবাহকে পাপ মুক্ত করে দেয়। আল্লাহ তাআলা যেন আমাদের বিবাহকে শরীয়তের আলোকে সম্পাদনের তৌফিক দেয়। এরপরে আমি কয়েকটা সাবধানতা বলি। বিবাহের ক্ষেত্রে অভিভাবকের গুরুত্ব আছে। অভিভাবকের অনুমতি ক্যান্সেল করে নিজেরা চুরি করে বিয়ে করবেন না। 2 নম্বর হলো বিবাহের আগে অবৈধ প্রেম প্রীতি করা যাবে না। বিয়ের আগে দেখার অনুমতি আছে। পালিয়ে বিবাহ করবেন না। বিবাহের সময় অশ্লীল গান বাজনা বাজাবেন না। কখনো সমকামিতাকে আশ্রয় দেবেন না। সমকামিতা পছন্দ করবেন না। বরযাত্রীর নামে মেয়েদের উপরে জুলুম করবেন না। শরীয়তে বরযাত্রী বলতে কোনো কথা নাই। এরপরে সামাজিকতার নামে অধিক কাপড় চোপড় দিয়ে বিয়ের খরচকে আপনারা বেহুদা খরচে পরিণত করবেন না। সন্তান আদি হলে ইসলামী নাম রাখবেন, আকীকা করাবেন এবং ইসলামের আলোকে গঠন করার চেষ্টা করবেন। আর ধনী মানুষরা শরীয়তের বিধিবিধান অনুযায়ী যদি কিছু উপহার দেয়, উপহার গ্রহণ করবেন। তবে উপহার কেউ না দিলে তার গালিগালাজ করবেন না। উপহার লেখা রাখছে কয়জনে দিছে, শেষ পর্যন্ত দেখে যে অমুকের বিয়ে আমি 10,000 দিচ্ছি, সে তো আমার বিয়েতে 1 টাকাও দিল না, কয় তুই 10টা গালি ওরে দে। এরকম কিছু কিছু আছে, হুজুর আমি নিজে গালি দিন, একজনের রেখে দিছি, তুই 1 ঘন্টা গালি দিবি, আমি তোর টাকা দিব। নাউজুবিল্লাহ। অতএব বিয়ের মধ্যে কিছু উপহার আসলে আসুক, কিন্তু উপহার দে এটা আমরা কামনা করব না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এখন আসে যে আয়াতে কারিমাটা আমি পড়েছি, সেই আয়াতে কারিমাটা উপসংহারে আবার মনে করায় দিই। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদের বিবাহ সম্পাদন করে দাও, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদেরও তোমরা বিবাহ দিয়ে দাও। যদি তারা নিঃস্ব হয় তোমরা বিবাহ বাদ দিও না, আল্লাহ তার রহমতে তাদেরকে সচ্ছল করে দেবেন। আল্লাহ সম্পদের মালিক, আল্লাহ প্রাচুর্যময়, আল্লাহর কাছে সম্পদের কোনো অভাব নাই। অনেক সময় বিয়ের পরেও দেখবেন আল্লাহ সম্পদের দরজা খুলে দেয়। আল্লাহ কবুল করুন, আমিন।